একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিস রোগী আছে এখানে? জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিস রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা মাসের নাম রমজান, সে কি কই জানেননি? কই হুজুর, রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম, এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এরপরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়াইত বৌরেবের বেড়াইত যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বুট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে, 3-4 প্রকারের মোট মিলে জিলায় ফল টল নিয়ে 12 প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতারে করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকায় গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা, এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না। ওরা কি আমার হাউজে আমার জাহান্নামের আগুন দেখছিনি রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নামের আগুনও দেখে নাই। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোরা না বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠায়, তোরা না বলছিলি আমি যেন মানুষ না পাঠায়, মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব, দেখছো নি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতাছে রে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই জন্য জীবন চইলা যাইতেছে, আগামী রমজান, এই রমজান গেলে পরের রমজান শেষ রমজান হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত। এই ডাকগুলো অনেক সংসারে নাই রে, এই সংসারে সেই ডাকগুলা নাই। আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লয়া ইফতারটা কইরো, এটার ভিতরে রহমত আর মজা আছে না না? এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইবো, তার ইফতারটা আগে নিশ্চিত কইরো, হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা। এই মানুষটা তো সারাদিন ধইরা ইফতার বানাইছে, এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও। এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বললেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন বলবেন হুজুর আরেকটা সময় কোনটা, কেমনে? কই যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না,
কেন আমি তাহিরি নবী নবী করি, কেন ভৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সব কিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সব কিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেয়, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যায়, এই দিন দিন না আরো দিন রয়ে গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা, তোমরা মনে কইরো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি? কেন পানির অপর নাম জীবন? কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে, সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথার মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বললেন, তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজরে পানি দেয়। জাহান্নামের পুজরে পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ। এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজরে পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি ফুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে, হাই রে। ওই আমার ভৈরবের বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন কেউ আপন হইবনি। দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা, চাইতো না ফিরা, চাইতো না। দেখছেন না, মারা যাওয়ার পরে 3 দিন পরে বুইল্লা যায়। কথা বল না কেন? 3 দিন পরে বুইল্লা যায়, খবর লয় না। বাপটার কবরে শোয়া 3 দিনে যায় না, সম্পদ লয়া কামরা কামড়ি শুয়ে যায়। এটাই পৃথিবী। খুব আপন আপন করেন না, এই পৃথিবীর কেউ কারো আপন না। স্বামীর পাশে কবর আছে, স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের পাশে সন্তান কোনো খবর নাই, কে কেমন আছে কবরে কেউ খবর নাই। বলুন, আওয়াজ করে বলুন, রহমত দেওয়ার মালিককে। আর আওয়াজ করে রহমত দেওয়ার মালিককে। আল্লাহরে বলবে, আল্লাহ, জোরে কোন আল্লাহ, পানি দাও, পানি, পানি দাও। ভাগ করব কয়টা? এদেরকে পানি দাও জাহান্নামের পুজোর পানি। এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলারে আল্লাহ বলে, এদেরকে দিবে পানি স্পেশাল, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন পানি পান করাইয়া দেই, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাউজে কাউসার পানির খালেক কে? মালিক কে? মালিক আল্লাহ। ইতি শুননিছো তোমরা? ইতি শুননি? তুমি কে আমি কে? কথা বলে, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? সবই তো আল্লাহ। এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না? পরের জায়গা পরের জমিন, আর আছে পাগলের জায়গা। আসিনি আসিনি
খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ করে রে। এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? খাজার পর শানের অর্থ এরা বুঝে না। আল্লাহ তো রাসূলকে দিয়ে কইছি না, এরা কই যাবে আগুন লেগেছে গা। হ্যাঁ আলী বুঝে শিরিক 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 শিরিক। আরে বেটা আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে পীড়িত করি। তোমরা তো আমরা দেশ হই না, তোমরা তো এই দেশ হই নাই, তোমরা আরেক দেশ লইয়া দালালের গোষ্ঠী। হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ, মালিক বানাইছে নবীরে। কোরআনে দলিল আছে, কোনটা কও? ইন্না আ'তাইনা, বলেন ইন্না কাল কাউসার। রাসূল বলছেন আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? আমি আল্লাহ তো রাসূল কইছি না, মনে হচ্ছে আল্লাহ বলে খালি হয়ে গেছে গা। আর ওই গেরে হিসাব ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ দেয়, নবী বন্টন করে। আল্লাহ বলছেন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত দেখা, জানা, বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি আর রহমান আল্লামাল কুরআন। এই কুরআনটাই আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, সব জানিয়ে দিয়েছি। রাসূল বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন ইল্লা মানিল তাদামি রাসূল, আমি রাসূলুল্লাহকে যা চেয়েছি, যা দিয়েছি, কাউকে তা দেই না। তুমি শরীয়তের মৌলবী, তোমার দরকার নামাজ কালাম পড়বা, পড়ো। আমরা নামাজের বাইরেও আরো কিছু আছে। আমি কইছি যে হাউজে কাউসারটার মালিক কেন? হ্যাঁ আল্লাহ। আর সবই তো আল্লাহ। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জায়গার মালিক কেন? কথা বল না। তো কালকে এসে আমি একটা গর্ত তুলে তো তোমার আল্লাহ যে আমার আল্লাহ তো হে ওই মা বাদি। তাহলে বুঝা একটা হলো জাতি, একটা হাকিকি, একটা মাজাজি। তুমি জায়গার মালিক না, সান্দু রঘুরামপুরের বেটা, এই জায়গার মালিক বেটা না, বেটা দাগ নাম্বারের মালিক। কিন্তু হাকিকতে মাটির মালিক কে? এই জন্য ফরের জায়গা ফরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আর বুঝাই দিব গুস্তর ভিতরে গুস্ত আসেনি, হেরা তো ইতালিয়া ঘুরে আর আমরা হিটার তালাশ করি। সুবহানাল্লাহ করে গেলে শিরিক শিরিক ফতুয়া দিয়ে বাপ ঢাইলে দিচ্ছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, সবাই পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভৈরবে রঘুনাথ কোরের বন্ধুদের হাউজে কাউসার নসিব হইবনি। ও নবী গো, আমরার হাউজে কাউসার নসিব হইবনি, নসিব হইবনি। ওই হাউজে কাউসারের পানিটা কেমন জানেননি? হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। শুধু তাই নয়, হাউজে কাউসারের পানিটা এমন মজারি যে এই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া, নদীর পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া, নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা পান করাইব। এখন জাহান্নামের পুজির পানি যারা পান করবে তারা আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা খাইলাম জাহান্নামের পুজের পানি আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। তো আমাদের রব তুমি, তাদের রব তুমি, কেন গো দুই রকম শরবত দিলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ কথা বলতে লজ্জা বোধ করবেন না। দুনিয়াতে আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ছাড় দিয়েছে।
দিয়েছে, রোজা রাখেন নাই আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে 1 ইঞ্চি আপনাকে ছাড় দিবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তোমরা যারা পানি পাইছো তোমরা কারা জানোনি? তোমরা যারা পানি পাও নাই তোমরা কারা জানোনি? যারা জাহান্নামের বুঝের পানি পাইছো তোমাদেরকে আমি স্মরণ করাই দিতে চাই, আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাসের নাম রমজান। এই মাসের ভিতরে তোমাদেরকে রোজা রাখতে বলছিলাম, তোমরা দিনের বেলা খাইতে নিষেধ করেছিলাম, পানাহার করতে নিষেধ করেছিলাম। তোমরা দিনের বেলা পানাহার করেছো, দিনের বেলা পানাহার করেছো, খাবার খেয়েছো, আমি আল্লাহর জন্য নাফরমানি করেছো। কিন্তু আমার যে বান্দারা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। কিছু অংশ বান্দারা আমি আল্লাহর প্রেমের রঙে তারা রঙিন হয়ে দিনের বেলা খাই নাই, দিনের বেলা পান করে নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ প্রতিদান দিব। আজকে যারা হাউজে কাউসারের পানি পান করতেছে এরা হইল দুনিয়ার সেই রোজাদারের দল। আমি আল্লাহ সেই শরাবান তহুরা পান করাইয়া তাদের কলিজাটারে ঠান্ডা বানাইয়া 70,000 নূরের পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে দিবে। ও বন্ধু 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 রে, অনেকগুলা লাল গোড়ার ভিতরে সাদা একটা গোড়া থাকলে চিনতে অসুবিধা হয় না। সোজা টোটাল পৃথিবীর মধ্যে সামনে একটা মাঝ বরাবর চন্দ্র দেখতে চাঁদ দেখতে অসুবিধা হয় না। ঠিক এমন ভাবে আমার আল্লাহ 70,000 পর্দার ভিতরে নিয়ে বান্দাদের সঙ্গে দিদার দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। আল্লাহ বলে রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে প্রতিদান দিব। দিতে গেলে সামনে আসা লাগে, লাগেনি রে বাবা, দিতে গেলে সামনে আসা লাগে। আমার আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দিয়ে দিব। এই জন্য ভৈরবের পোলা পাইন, ও মুরব্বী আব্বারা, মা, ও মা, খবরদার খবরদার, রমজান মাসে ভুলো কিন্তু কোরআন না পড়ে থাকো না। রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন। হাসরের ময়দানে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে আমার আল্লাহ একেবারে রোজা রাখে নাই এবং যারা আল্লাহর সঙ্গে অন্যান্য গুনাহ করেছে, নাফরমানি করেছে, এদেরকে আমার আল্লাহ দুজখের মধ্যে শিকল লাগায় টান দিবে। কিন্তু জাহান্নামের গেটের মধ্যে কোরআন শরীফটা দাঁড়ায়া যাবে। এই কোরআন শরীফটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা জানি তোমার বান্দা নির্দিষ্ট মেয়াদে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু আমি এই কোরআনটা এমন একটা কোরআন গো, তোমার বান্দাটা রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীর ডান হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই জন্য হাসরের ময়দানে রোজাদারের মর্যাদা অনেক বেড়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, গত কিছুদিন আগে একজনকে বলছিলাম, বাবা এবার রমজান মাসে ইতিকাফ করবেন। ওই মুরব্বিটা আমারে কয়, রোজা আমি ইতিকাফ করুম কেমনে? আমার গরু আছে, গরুর দুধ বেচে আমার সংসার চালার লাগে, এই জন্য আমি ইতিকাফ করতে পারবো না। এরপর আমি কি বলছি জানেননি? ইতিকাফ করতে বাধ্য হয়েছে। আমি ওনারে বললাম, চাচা আপনার গরু আছে এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না, গরুর দুধ বিক্রি কইরা সংসার চালার লাগে, এই জন্য আপনি ইতিকাফ করতে পারবেন না। এই মুহূর্তে যদি আপনার সামনে আজরাইল আইসা যায়, গরুগুলা রাখবো কেডা? আপনি যদি মারা যান, আপনার দুধ বেচা বাজার করবে কেডা? ও চাচা গো, ও বাবা, একটাবার কইয়া দিয়া যায়, ইতিকাফের এত মর্যাদা। আমার নবী আপনার নবী বলেন, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইতিকাফের দরকার আছে না নাই? চাচারে বললাম, চাচা একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝি গোয়াল করে বাইন্ধা রাখবো, না না, গরুর ঘাস খাওয়ান না লোকের অভাব হবে না, গরুর দুধ বেচা বাজারে করেন না মানুষের অভাব হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আর পান না পানে ইতিকাফ করবেন। এই জন্য ভৈরবের যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, যুবক এইবার দলে দলে 10 জন 5 জন করে মসজিদে 10 দিন ইতিকাফ করবা, মোবাইলটারে বন্ধ করে দিবা, মরার আগে একবার মরার দরকার আছে না না?
মরার আগে একবার মরার দরকার আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসের মধ্যে এমন বরকত। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা এই রমজান মাসের 10 দিন রোজা রাইখা যারা এই ঈদগাহ ময়দানে যায়, রমজান মাসের রোজা রাইখা গো যারা ঈদগাহ ময়দানে যায়, এক রাস্তা যাইবেন আরেক রাস্তায় আসবেন। বুঝেন নাই? বুঝেন নাই? এক রাস্তা যাবেন আর এক রাস্তায় আসবেন। বন্ধুরে আমার বান্দা যখন এক রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে তার গুনাহগুলো হাতের মধ্যে নেওয়ার জন্য। একদম সোজা ঈদগাহ ময়দানে নিষ্পাপ হইয়া মানুষটা যায়। বন্ধু, ঈদগাহ ময়দানে যাওয়ার আগে পাশের বাড়ির মানুষটার কাপড় না থাকলে তার গায়ের কাপড় কিনা দিবেন। রাজি আছি না নাই? হোক একটা হোক 5টা, আপনার ঘরের লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিনা দিবেন। আমার নবী আপনার নবী বলে গো, যারা রমজান মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয়, ঈদের আনন্দ ভাগ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের জামা দান করব। তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই? আর জবান কোনে কোন আছে না নাই? নিজে যা ইফতার করবেন, আরেকজন ইফতার করাবেন। মনে মনে একটু তালাশ করেন, আমি পুরা রমজান পাড়ির পাশে 5টা পরিবারকে আমি ইফতার কিনা দিমু, এতে কোনো লস হবে না। ইফতার করাইলে যেই সওয়াব আপনি রোজা রাখতে যেই সওয়াব পাইছেন, এই শেষ রোজা থেকে যেই সওয়াবটা পাইছে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারা দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জবানটা খুলে কোন আল্লাহ, আমরা যদি মরণ দিবেন রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন। কেন জানেননি? কারণ রমজান মাসে যদি কেউ মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, ও পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো দয়া করে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী সারা কোনো পাই নাই।